রাসূলুল কারীম মুহতারাম খতিব সাহেব, সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি কবির আহমদ 1493 খিলগাঁওতে বসবাস করি। বাংলাদেশ জামাত ইসলামী আগামী জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা ৯ আসন তথা খিলগাঁও, সবুজবাগ, মুগদা এই এলাকায় আমাকে জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন দিয়েছে। আমি আপনাদের সকলের দোয়া, সমর্থন এবং সহযোগিতা প্রত্যাশা করি। সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, আমরা যারা এখানে উপস্থিত আছি, আমাদের সকলের সৃষ্টিকর্তা আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন আসমান এবং জমিনের সৃষ্টিকর্তা তথা 18,000 মাখলুকাত আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন এই মানব জাতিকে পরিচালনার জন্য আল কোরআনকে আমাদের সংবিধান হিসাবে পেশ করেছেন। আল কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেছেন, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, সৃষ্টি যার, আইন চলবে তার, সৃষ্টি যার, বিধান চলবে তার। আজকে এই মসজিদে আল্লাহ রাব্বুল আলামিনের বিধান কার্যকর আছে বলে মসজিদে কোনো বিশৃঙ্খলা নেই। ইমাম সাহেব যখন রুকুতে যায়, সকল মুসল্লি রুকুতে যায়। ইমাম সাহেব যখন সেজদায় যান, সকল মুসল্লি সেজদায় যায়। এই মসজিদ থেকে বের হওয়ার পর আমাদের সমাজ, দেশ, রাষ্ট্রে আল্লাহ রাব্বুল আলামিনের বিধান রাষ্ট্রীয়ভাবে কার্যকর নেই, যার কারণে আমাদের সমাজে নানা ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি হয়ে আছে। আমাদের এই সমাজে এই বিশৃঙ্খলা দূর করতে হলে প্রয়োজন হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের বিধানকে রাষ্ট্রীয়ভাবে কার্যকর করতে হবে। যুগে যুগে আল্লাহ রাব্বুল আলামিন এই মানব জাতিকে সঠিক পথে পরিচালনার জন্য নবী এবং রাসূল প্রেরণ করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হচ্ছেন সর্বশেষ নবী এবং রাসূল। এরপরে আর কোনো নবী এবং রাসূল পৃথিবীতে আসবেন না। আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রেরণের উদ্দেশ্য হিসেবে বলেছেন, ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলা দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। তিনি সেই সত্তা যিনি তার রাসূলকে হেদায়েত এবং সত্য দ্বীন সহকারে পাঠিয়েছেন, যাতে করে সকল প্রকার জীবন ব্যবস্থার উপরে ইসলামকে বিজয়ী করা যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জীবন দশাতে মদিনায় একটি ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করেছিলেন, যে রাষ্ট্রের স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন রাষ্ট্রপতি। আজকে ১বিংশ শতাব্দীর এই যুগে এসে পৃথিবীর সকল রাষ্ট্রনায়কেরা এই কথা স্বীকার করতে বাধ্য হয়েছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই যুগটি ছিল সোনালী যুগ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন সর্বশ্রেষ্ঠ রাষ্ট্রনায়ক। আজকে আমাদের এই গুণে ধরা সমাজকে, আমাদের এই দেশকে যদি সুখ, শান্তি, সমৃদ্ধিতে ভরপুর করতে হয়, তাহলে প্রয়োজন হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেখানো, আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশিত সেই রাষ্ট্র ব্যবস্থা বাংলাদেশে প্রতিষ্ঠিত করা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে উদ্দেশ্য করে পবিত্র কালামে হাকিমে বলেছেন, আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ ওয়াল্লাযীনা কাফারু ইউকাতিলুনা ফি সাবিলিত তাগুত। যারা মুমিন, যারা ঈমানদার, তারা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠার জন্য প্রচেষ্টা চালাবে, আর যারা কাফের, বেদুইন, তারা তাগুতকে প্রতিষ্ঠার জন্য প্রচেষ্টা চালাবে। প্রিয় মুসল্লিয়ান ইকরাম, আমরা যারা আজকে এখানে সমবেত আছি,
আমরা সবাই আল্লাহর কাছে প্রিয় বান্দা, আমরা সবাই নিজেদেরকে মুমিন হিসেবে দাবি করি, আমরা সবাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হিসেবে দাবি করি। তাই আমাদের দায়িত্ব হচ্ছে আমাদের এই প্রিয় জন্মভূমি বাংলাদেশে দুঃখ দুর্দশা দূর করে এখানে একটি সুখী সমৃদ্ধশালী রাষ্ট্র প্রতিষ্ঠা করা। সেজন্য প্রয়োজন আল্লাহর এই জমিনে আল্লাহর দ্বীনকে রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠিত করা। বাংলাদেশ জামাত ইসলামী আগামী জাতীয় সংসদ নির্বাচনে এই বাংলাদেশে সৎ খোদাবিরু যোগ্য লোকদেরকে নির্বাচিত করার জন্য মনোনয়ন দিয়েছেন। আপনাদের সকলের প্রতি আমাদের আকুল আবেদন থাকবে, আসুন বাংলাদেশে সুখ শান্তি সমৃদ্ধি ফিরিয়ে আনার জন্য, ইসলামী রাষ্ট্র ব্যবস্থা প্রবর্তনের জন্য তথা কোরআনী শাসন প্রতিষ্ঠার লক্ষ্যে আগামী জাতীয় সংসদ নির্বাচনে সৎ যোগ্য খোদাবিরু লোকদেরকে আপনারা ভোট দিয়ে নির্বাচিত করবেন। তারা যাতে করে ইসলামের পক্ষে আইন রচনা করতে পারে, তারা যাতে করে এই দেশ থেকে বৈষম্য সন্ত্রাস রাহাজানি দূর করতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সেই জন্য কবুল এবং মঞ্জুর করুন, এবং আমরা আমাদের প্রচেষ্টার মাধ্যমে আমাদের এই প্রিয় জন্মভূমি বাংলাদেশকে একটি এমন রাষ্ট্র প্রতিষ্ঠা করতে পারি যাতে সকল শ্রেণী পেশার মানুষ অভয়ভাবে নিরাপদভাবে মানবিক জীবন যাপন করতে পারবে। আপনাদের সকলের প্রতি আহ্বান জানিয়ে আমার কথা শেষ করছি। আপনাদের সকলকে আন্তরিক ধন্যবাদ এবং মোবারকবাদ। আমার কথা শোনার জন্য আপনাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।